বন্ধুরা, প্রতিটা মানুষ যখন আলাদা হয় তো প্রতিটা মানুষের চাহিদা বা চিন্তা ভাবনা, খাওয়ার রুচি সব কিছুই কিন্তু আলাদা হয়। ঠিক তেমনই দেখো, অনেকের অনেক কিছু খেতে ইচ্ছে করে, আর আজকে দেখো আমাদের দুপুরবেলা খেতে ইচ্ছে করছে রুটি। তো রুটি তো বরাবরই সবাই পছন্দ করি আমরা, সেটা যে কোনো কিছু দিয়েই হোক না কেন। আর এই দেখো, তো আমি 4টা রুটি কিন্তু হালকা সেঁকে রেখেছি, ফ্রিজে স্টোর করে রাখবো। তো জানি না কেমন হবে, আমি ইউটিউব দেখেই এই কাজটা করলাম। তো খেতে পারবো কি না বা ঠিকঠাক হবে কি না, কারণ এরকম বাসি জিনিস কিন্তু আমরা খাই না। যদিও আজকে রাতে রান্নাটা কালকে খাই ওরকম হয়, কিন্তু বেশি বাসি জিনিস বা ফ্রিজে রেখে রেখে আমরা কিন্তু মানে খাই না কোনো কিছু। এদিকে দেখো বটবটি ভাজা করছিলাম, এইটুকুনি পড়ে আছে, আর একটা শুকনো সবজি করেছি নিরামিষ। তো 4টার মতোই আমি রেখে দিব। আর দেখো তোমাদেরকে দেখাতে দেখাতে এই রুটিটা কিন্তু পুরো পুড়ে গেছে দেখাতে গিয়ে। তো জানি না কেমন হবে, তো তার জন্য 4টাই ভাবলাম রেখে দিব, আর বাকিগুলো কিন্তু আমি রুটি বানাচ্ছি। আর এদিকে দেখো দুপুরে কিন্তু কারো খাওয়া হয়নি, ও বাবা শুধু খেয়েছে ভাত। রাজদীপ রণদীপ এখনও খায়নি, তো বলতেছে যে রুটি খাবে। আমি বললাম যে ঠিক আছে, আগে ভাত খা তারপরে রুটি খাস, একটু করে আগে ভাত খেয়ে নে, নাহলে আমার ভাতগুলো থেকে যাবে জানো। কারণ এখন তো ঠান্ডা, জানোই তোমরা, গরম গরম খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা জিনিস কিছুই খেতে ভালো লাগে না। তার জন্য কিন্তু এখন ভাত খেলে, খাওয়ার পরে একটু করে ভাত খেলে, দুটো একটা করে রুটি খেলে ঠিক আছে। এবার যদি ভাত ধুয়ে রুটিটা খায় তাহলে কিন্তু ভাতগুলো আমার পুরো নষ্ট হয়ে যাবে। তো এদিকে দেখো, আজকে আমি কড়াইয়ে তাওয়াও আছে, তাওয়ার মধ্যে রুটি না সেঁকে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে রুটিগুলো সেঁকে নিলাম। আর দেখো সুজি দিয়ে মানে মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে, জানি না কেন। মিষ্টি যদিও অতটা পছন্দ না কারো, তবু কিন্তু মনে হলো মিষ্টি দিয়ে খাবো। তার জন্য দেখো এখানে সুজি নিয়ে এসেছি 1 প্যাকেট। তো দুধ আছে, কালকের দুধ, তো সেটা আমি চাল দিয়ে রেখেছি। তো ওটা দিয়েই কিন্তু আমি সুজিটা বানাবো। আর দেখো অনেকটাই সুজি পড়ে গেছে, অনেকটা সুজি হয়ে গেছিলো জানো। তো সুজিটা আমি একটু পাতলা করে জাল দিব, কারণ বেশি ঘন হলে সুজি বেশি ভালো লাগে না খেতে। এই দেখো 4টার মতো রুটি আমি রেখে দেব পলিথিনে, মানে প্লাস্টিকে ভালো করে পেঁচিয়ে রেখে দিব। জানি না কেমন হবে কালকে। অনেকে এভাবে স্টোর করে রাখে, যাদের হাতে সময় থাকে না তারা এভাবে রেখে দেয়, তারপরে যখন মানে খায় তো সকালবেলা বা বিকেলবেলা তখন কিন্তু গরম গরম সেঁকে নিয়ে খায়, তো হয়তো ওদের কাছে ভালো লাগে। এদিকে দেখো আমি রুটি বানাচ্ছি, ছেলে ঘরে এসে দেখি বিছানার চাদর তো বিছানার মধ্যে নেই, পুরো ব্ল্যাঙ্কেট এলোমেলো করে একদম ও বিছানার মধ্যে খেলতেছে। তো তার জন্য বকা দিচ্ছি, মাঝে সাঝে এরকম দুষ্টুমি করে কিন্তু রণদীপ। এদিকে রাজদীপকেও বলতেছি যে আগে ভাত খেয়ে নে, ও বলছে মা আমি রুটি খাবো, আগে ভাত খেয়ে নে তারপরে হচ্ছে বলতেছি রুটি খাবি। তো এখানে ও খেতে বসে গেছে, কারণ ভাতগুলো না খাওয়ালে কিন্তু আমি রুটি খাইলে পরে ভাত নষ্ট হয়ে যাবে অনেক। ভাত কারণ যেহেতু সকালবেলা রান্না করেছি, সকালবেলা সেরকমভাবে কারো ভাত খাওয়া হয়নি, আর রুটিটা কিন্তু সবাই মানে খায় আর কি। এদিকে ভয়ে জবা দিচ্ছে, আর আমাদের ছোট্ট সোনাটা কিন্তু ডাকাডাকি করতেছে। তো এদিকে ছেলেকে বললাম একটা রুটি দিতে, দেখো ওখানে ভোলাও কিন্তু রুটি খাওয়ার জন্য রুটি গন্ধ পেয়ে কিন্তু চলে এসেছে। আর এখন বাজে প্রায় 1টার মতো, এখন আমি দুপুরে মানে স্নান করে নিলাম, আজকে অনেকটা লেট হয়ে গেছে স্নান করতে। আর 1টা বাজে, এখন স্নান করেছি, এত ঠান্ডা লাগতেছে না কি বলবো। শীতকাল মানেই কিন্তু সকাল সকাল স্নান করা, যতই ঠান্ডা কুয়াশা হোক না কেন সকালবেলা স্নান করে নেওয়াটা কিন্তু সব থেকে বেশি ভালো। তো তার জন্য দেখো স্নান করতে করতে 1টা বেজে গেছে। তো আমি এখন পুজো দেবো, প্রায় 1 সপ্তাহ পরে পুজো ঘরে ঢুকবো আমি। তো অনেক দিন হয়ে গেলো পুজো দেওয়া হয়নি। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা গাইস।